বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। এই যে আমি কিছু মশলা দেখাইতেছি, দেখেন আপনারা অনেকে বুঝে গেছেন হয়তো বা। এই মশলাটা দিয়ে কি পাক করে, আমি চিলি চিকেন পাক করবো আজকে। রেসিপিটা হবে চিলি চিকেন। এই দেখেন আমি 2 রকমের ক্যাপসিকাম, তারপরে আপনার গাজর, তারপরে বটবডি, হ্যাঁ, এগুলার সবজি হিসাবে নিয়েছি। তারপরে আপনার আমি যেই সবজিগুলো নিছি, এই সবজিগুলোর পরিমাণে তো অনেক বেশি হয়ে যায়, এই জন্য আমি এক একটা থেকে অর্ধেক করে ব্যবহার করব। এই দেখেন আমি কাইটা নিতেছি, তো ভিতরের সাদা অংশটা আপনারা ফালাই দিবেন। ভিতরের সাদা অংশটা কোনোভাবেই নেওয়া যাবে না। আর ওই যে বোটাটা আছে ওইগুলা ফালাই দিয়ে দিব। আর এইভাবে একটু মানে ধইরা ধইরা আপনারা কাটার পরে যখন আপনারা পিস করবেন তখন একটু মানে কোনাচ্চা করে কাটবেন। ওইটা আর কি একটা সৌন্দর্য। হ্যাঁ, এই যে দেখেন আমি যে কাটতেছি, এই যে একটু কোনাচ্চা করে কাটতেছি। তো ভাই, হ্যাঁ, আমি তো ধরেন চিলি চিকেনটা এর আগে 2-1 বার টুকিটাকি করছি, কিন্তু মানে ওই আপনার ইউটিউবে দেওয়ার মতো সাহস করি নাই। এই যে গাজরটা আমি একটু হালকা করে মানে উপরের পরতটা ফালাই দিতে চাইছে, তা আমি রেসিপি দেওয়ার সাহস করি নাই। কারণ আমি চিলি চিকেনের রেসিপি মোবাইল থেকেই আপনার ইউটিউব থেকেই শিখছি। এখন ইউটিউব থেকে শেখার পরে আমি চিন্তা করলাম ওদের মান এবং সৌন্দর্য কত সুন্দর করে ওনারা পাক করে। এই দেখেন আমি এই যে চিকেন নিছি, আর মশলাটা দেখছেন তো আপনারা। ওইখানে আপনার মশলার মধ্যে আমি নিছি স্টার এলাচ নিছি 2টা। তারপরে আপনার এই যে গোস্তের মধ্যে আমি দেখেন আদা রসুন দিয়ে দিছি, ডিম দিমু, কর্নফ্লাওয়ার দিমু, হ্যাঁ, একটু ময়দা দিমু দিয়া, তারপরে আপনার গোলমরিচ দিয়া ম্যারিনেশন করে থুয়ে দিমু, একটু তেলও দিমু সাথে। তো আমি ভাই চিলি চিকেনের জন্য মেন যেই মশলাটা ওটা আমি বলছি, আপনি স্টার এলাচ, দারচিনি, লং, হ্যাঁ, তারপরে আপনার এই তো আমি আর দিছি মরি। মানে যেই মাঝখানের মশলাটা দেখছেন ওটা কিন্তু জিরা মনে করেন না, এটা মরি। এই আপনার বড় বড় শেপরা দেখছি এই মরিটাই দেয়, এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। আর আমি একটা জিনিস যা করছি, এটা আমি জানি না ঠিক করছি কি না, ওই বড় শেপরা আপনার ওই বনলেস চিকেন যেটা বুকের অংশটুকু একটু অল্প করে পাকায়। তো আমার তো বাসায় ফ্যামিলি মেম্বার বেশি, আমি একটা বড় মুরগি আনছি আপনার 1 কেজি 800 গ্রাম মুরগির ওজন। ওইটা কাইটা মইটা ফালায় মলায় দিয়ে আমি একদম হাড্ডি মুড্ডি যা আছে সব সহ নিছি। হ্যাঁ, ছোটো ছোটো করে কাটছি কাইটা আমি হাড্ডি মুড্ডি সহ নিছি। আমি শুধু ওই যে বনলেস চিকেন নেই না, আমি বেশি করে নিছি। এই দেখেন একটু তেলও দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, তেল দিয়ে ম্যারিনেশন করে আমি বাজারে চলে যাবো। তবে আমি ভাজবো খুব লালসা করে না। হ্যাঁ, আরেকটা জিনিস হয়েছে, আমার কাছে আপনার ওই যে কাশ্মীরি মরিচটা আমার কাছে নাই, আমি পাই নাই। যার কারণে আমি একটু ফুড কালার ব্যবহার করছি হালকা। হ্যাঁ, আপনারা কাশ্মীরি মরিচটা পান তাহলে আর ফুড কালার ব্যবহার করবেন না, এমনিতেই সুন্দর কালার আসে। আর এমনি তো সুন্দরভাবে সস দিলে কালারটা এমনিতেই হয়। আমি অল্প সামান্য দিছি আর কি, একদম সামান্য। এই যে দেখেন আমি মশলা দিয়া ওই ম্যারিনেশন করার জন্য আমি এটা প্রস্তুতি করছি। ওদিক দিয়ে আমার সবজিগুলো কাইটা রেডি করছি। আর ওই যে আপনার মশলাগুলা দারচিনি, এলাচ, লং আর ওই স্টার এলাচ, এগুলো আমি ব্লেন্ডার কইরা আমার সাথে নিয়ে নিতেছি। হ্যাঁ, ওটা আমি পাকের সময় ব্যবহার করব। এই যে এই ফাঁকে আমি দেখেন সসটা বানিয়ে নিতেছি। এখানে আমি ডার্ক সয়া সসটা দিছি, তারপর নর্মাল সয়া সসও দিব। হ্যাঁ, এই যে দেখেন
আমি অল্প একটু গোলমরিচ এখানেও দিয়ে দিয়েছি, কারণ কি এই সসটা যখন আমি দিমো একটু গোলমরিচ দিলাম, কারণ ওইখানে আমি পরিমাণে অত বেশি দেই নাই, হ্যাঁ, যাতে ভিতরে উপরে সব জায়গায় টেস্টটা পৌঁছে। এই যে দেখেন আমি টমেটো কেচাপ দিয়ে দিছি, এই যে আবার একটু সস দিলাম, তারপরে আমি এখন চিলি সস দিব, হোয়াইট ভিনেগার দিব। আপনারা দেখেন আমি তো এই রেসিপিটা এবারে প্রথম দিছি, আর আগে আমি অনেক রেসিপি দিছি, কিন্তু এই রেসিপিটা আমি এইবার প্রথমে দিছি। আপনারা দেখেন, এই যে দেখেন আমি বাছতে দিয়ে দিছি, হ্যাঁ, ওটার মধ্যে আমি হালকা একটু ফুড কালার দিছি, কিন্তু ওটা দেওয়ার মতো না, সব মাংসে সব গুছতে পায় নাই। এই দেখেন আমি ঢাকনা দিয়া একটু মানে ইয়া করে নিছি, ভাইজা নিছি। তারপরে এই যে আমি সবজিগুলা দিয়া আপনার ওইখানে আমি আদা রসুন দিছি। এটা আমি এক হাতে করছি, তো আমার মেয়ে আজকে অসুস্থ, জ্বর, এক হাতে মোবাইলটা করছি। আমি আদা দিছি, রসুন দিছি, হ্যাঁ, দেওয়ার পরে আমি আগে তেল দিছি, পরে আদা রসুন দিছি, তারপরে আমি আস্তে আস্তে অন্য অন্য সবজিগুলো দিছি, গাজরটা দিছি, কারণ গাজরটা সিদ্ধ হইতে একটু সময় লাগে। আর ক্যাপসিকামগুলো আমি সবাই লাস্টে দিছি। আর পেঁয়াজ পাতা আমার গাছে আসলে অল্প একটু, ওই যে গার্নিশের সময় আমি